আসসালামু আলাইকুম ভাই ব্রাদার। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আজকে আর খারাপ নাই। তো অনেকদিন পর আজকে আমি মাঠে আইছি। এই যে এই খালি বইটা দেখতেছেন, এটা আমাদেরই ভুঁই। তো এই ভুঁইতে প্রচুর ঘাস হয়। আগের দিন বলছিলাম যে সব ভুঁইতে পাট হয়নি, তার মধ্যে এই যে একটা ভুঁই, এই ভুঁইতে এবার পাট হয়নি, লাগাইছিলাম কিন্তু হয়নি। এই যে ঘাসের কারণে পাট হয়নি, যে কারণে ঘাসের ওষুধ দিছিলাম। তো আবার নতুন করে দেখতেছি ঘাস হয়েছে, ভাবতেছি আবার ওষুধ দেবো। এরপর ওষুধ দেওয়ার পর যদি না মরে তাহলে আবার ওষুধ দেবো। তো অনেকদিন পর আমি আজকে ভাবলাম যাই একটু মাঠের দিক থেকে ঘুরে আসি, পাটের কি অবস্থা। অলরেডি পাট আমার মাথা সমান হয়ে গেছে, আর এক সপ্তাহ পরে এই পাট আমার থেকেও বড় হয়ে যাবে। ধরেন কেউ যদি চোখ বেঁধে এই পাটের ভুঁড়ির মধ্যে মাঝখানে এনে ছেড়ে দিয়ে যায়, সে আমার মনে হয় না সে খুব তাড়াতাড়ি এই পাটের ভিতরতে বেরিয়ে যেতে পারবে। এখন আমি যাব আমার যে বইতে পাট হয়েছে, আমি দেখাইছিলাম সার দিয়েছিলাম যে বইতে, ওই বইতে যাব, দেখবো ওই বই পাটের কি অবস্থা। তো ইতিমধ্যে আমি আমার বইয়ের কাছে চলে আসছি। তো দেখতেই পারতেছেন এই যে সেই বই। আমি কিন্তু হাত উঁচু করে ভিডিও করতেছি। তো আমি যদি আমার বুক সমান রেখে ভিডিও করি তো শুধু পাট গাছে দেখা যাবে, আর কিছু দেখা যাবে না। দেখেন পাট কত বড় হয়ে গেছে। তো এই পাট ধরেন আর এক সপ্তাহ দেওয়ার পরে আমার মাথার উপরে উঠে যাবে। আর আমি এখন পুরো চায়ের আল ভালো করে ঘুরে দেখবো যে পাটের কি অবস্থা, কোথাও কোনো সমস্যা বা পোকা টোকা লেগে আছে নাকি। যদিও এখন যদি কোনো পোকামাকড় লেগে যায় তো এখন পাট এভাবেই থাকবে, আল্লাহ ভরসা, আল্লাহ পাক যা করবে তাই হবে। তো এই যে ভিতরে ঘাস ছিল দেখা যাচ্ছে না, অন্ধকার, ওই ঘাসগুলো দেখলাম মারা গেছে। তো পাট ইনশাল্লাহ আল্লাহ পাকের রহমতে ভালোই হয়েছে। তো পরবর্তীতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো যে পাটের কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।